ময়দানে যখন আমি রাসূলুল্লাহ জান্নাতের দরওয়াজাটা ঠকঠক করে ঠুকবো, আমি হচ্ছে সেই ব্যক্তি যে সর্বপ্রথমে জান্নাতের দরওয়াজা ঠুকবে। ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে, কে এমন ব্যক্তি দুনিয়া জমিনে, কার এত বড় সাহস জান্নাতের দরওয়াজাটা ঠকঠক করে ঢোকে? আমি রাসূলুল্লাহ জানিয়ে দেব, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি দুনিয়ার সমস্ত আদম সন্তানদের সরদার, আমি আমিনার লাল, আমি মদিনার দুলাল, আমি রাহমাতাল লিল আলামিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার নামটা পরিচয়টা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরওয়াজাটা খুলে যাবে, জান্নাতের দরওয়াজাটা খুলে যাবে। জান্নাতের দরওয়াজা যখন খুলে যাবে, আমি রাসূলুল্লাহ দেখতে পাবো দুনিয়ার কোন নবীরা আমি রাসূলুল্লাহ আমাকে ইস্তেকবাল করবে না, আমাকে অভিবাদন জানাবে না, আমাকে স্বাগতম জানাবে না জান্নাতের ভেতরে। দুনিয়ার কোন ফেরেশতা না, না আসমানের ফেরেশতা, না জান্নাতের ফেরেশতা আমি রাসূলুল্লাহ আমাকে জান্নাতের মধ্যে ইস্তেকবাল করবে না। ইস্তাকবিলুনি আল জাব্বারু তাআলা, আমি রাসূলুল্লাহ দেখতে পাবো আমাকে ইস্তেকবাল করার জন্য, আমাকে স্বাগতম জানানোর জন্য, আমাকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য স্বয়ং আমার আল্লাহ পাক হাজির হয়ে যাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কেউ আসবে না, আমি দেখতে পাবো ডাইরেক্ট আমার আল্লাহ পাক নিজেই আমি রাসূলুল্লাহ আমাকে ইস্তেকবাল করে জান্নাতে ঢোকাবে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, যখন আমি জান্নাতে ঢুকতে চাইবো না, আল্লাহ পাক আমাকে ইস্তেকবাল করবে। আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না, আমি জান্নাতে ঢুকতে পারবো না যতক্ষণ না আমার শেষ উম্মতটা গুনাহগার উম্মতেরা যতক্ষণ না জান্নাতে প্রবেশ করছে। আমার উম্মতিদের মধ্যে একজন উম্মত যতক্ষণ না বাকি থাকবে, আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। যখন সবাই জান্নাতে চলে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য একটা সওয়ারি পাঠাবে, আমার জন্য একটা জানোয়ার জন্তু পাঠাবে, যার পিঠের মধ্যে চড়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব। আমার ওই সওয়ারিটার একটা দড়ি থাকবে, আমার ওই সওয়ারিটার একটা লাগাম থাকবে, আমার ওই সওয়ারিটার একটা দড়ি থাকবে। ওই সওয়ারিটা টেনে 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 আমার কোন একজন সাহাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না 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 না, আমার আবু বকর সিদ্দিক আমার জানোয়ারের দড়িটা ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে না, আমার ওমরে ফারুক আমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে না, আমাকে উসমান গনি হুজুর টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে না, আমাকে হযরত আলী টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে আমার যে সাহাবীটা আমার গোলামতি করেছে, আমার কদমে হাজির হয়েছে, আমার কালো হাবশী বেলাল, আল্লাহ পাক তাকে এত ইজ্জত দান করেছে, কাল কিয়ামতের ময়দানে আমার সওয়ারিটাকে লাগামটাকে টেনে 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 আমার বেলাল হাবশী আমি রাসূলুল্লাহকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বেলাল হাবশী চেনেন আপনারা? বলেন ভাইজান, কি করে চিনবো? আমরা কি দেখেছি? আমরা তো দেখিনি, আমরা শুধু নাম শুনে তাদের প্রেমে পাগল হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। আমরা আবু বকর সিদ্দিককে কি দেখেছি ভাইজান? না তো দেখিনি। আমরা আবু বকর সিদ্দিকের নাম শুনে পাগল হয়ে গেছি। ফারুকে আজমকে দেখেছি? না, ফারুকে আজমকে দেখিনি। নাম শুনে দিল ফিদা জানা নিসার হয়ে গেছে। আমরা আল্লাহর নবীকে কি দেখেছি? না দেখিনি। হাবিবুল্লাহর নাম শুনেই উম্মতটা পাগল হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মানুষটাকে দুনিয়াতে কেউ দেখতে পারে না, কালো হাবশী বেলাল। আমি আপনি কি রকম কালো? আমাদের দেশে কতটা কালো হয়? এর 3 ডবল কালো হযরতে বেলাল হাবশী হুজুর। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক সাহাবা আছে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হওয়ার জন্য উপযুক্ত, আপনার বহু সাহাবা আছে, তাদেরকে দেন না, তারা মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হবে, অসুবিধা কি আছে? বেলালই যেতে হবে, তার কি মানে আছে? আমার রাসূলুল্লাহ বললেন, না গো, আমার বেলালকে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হিসেবে স্বয়ং আমার আল্লাহ নিযুক্ত করেছে। জোরে বলেন। কালো হাবশী বেলাল, কালো কুচকুচে বেলাল, শরীরের রং এতই কালো মানুষ তাকে পছন্দ করে না, মানুষ ঘৃণা করে।
মানুষ ঘৃণা করে, কাফেররা তো তার শরীরের চামড়া রাখেনি, তাকে প্রখর রৌদ্রের মধ্যে বালুর মধ্যে শুইয়ে দিয়ে শরীরকে কাপড় খুলে দিয়ে শরীরকে টানতে 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 অত্যাচার করেছে, তবু হযরতে বেলাল হুজুর নিজের জবান থেকে আল্লাহ আল্লাহ রাসূলের নামটাকে সরায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম তো ঈমান। আল্লাহ পাকের দরবারে এত মর্যাদা হয়ে গেছে, মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল। ওমরে ফারুক হুজুরের জামানায় মক্কার বড় বড় নেতারা ওমর ফারুক হুজুরের সাথে দেখা করতে আসছে, আর হযরতে বেলাল হুজুর দাঁড়িয়ে আছে ওমর ফারুকের কাছে, আমিরুল মুমিনের কাছে ঢুকবে বলে। হযরতে ওমরে ফারুক হুজুর সব বড় বড় লিডার নেতাদেরকে বাইরে রেখে দিয়ে হযরতে বেলালকে আগে ঢুকিয়ে নিলেন। তারা দাঁড়িয়ে গেল, হাই হাই, আমরা মক্কার এত বড় নেতা, আমরা এলাকার এত বড় লিডার, আমাদেরকে অপমান করা হলো, আমাদের সামনে ওই বেলাল আমাদের আগে ঢুকে গেল আমিরুল মুমিনের কাছে। কিন্তু ওমরে ফারুক তো জানে বেলালের ইজ্জত কি। মেরাজ শরীফের রাতে রজব মাসের 27 তারিখ আমার রাসূলুল্লাহ মেরাজ শরীফ হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফের রাতে রজব মাসের 27 তারিখ যে মিরাজ শরীফের উদ্দেশ্যে আমার আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে রহমাতাল লিল আলামিনকে আমি আল্লাহ পাক স্বয়ং আমি আল্লাহ নিজে মেরাজ করিয়েছিলাম। এই মেরাজ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওই মেরাজ শরীফের রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছেন না দেখেন? আল্লাহ পাক দেখিয়েছেন, আমার রাসূলুল্লাহ দেখেছে। আল্লাহ পাক ঘুরিয়েছেন, আমার রাসূলুল্লাহ ঘুরেছে। বলুন না সুবহানাল্লাহ। ঘুরতে 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 জিবরাইল আমিনকে বলছে, জিবরাইল জান্নাতের মধ্যে আমার সামনে যেন মনে হচ্ছে একটাকে হেঁটে হেঁটে যাচ্ছে, কার একটা পায়ের আওয়াজ পাচ্ছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কালো হাবশী বেলালে হাবশীকে আল্লাহ পাক এত ভালোবাসেন, জান্নাতের মধ্যে বেলালে হাবশীর পায়ের আওয়াজ পাচ্ছে। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ শুনে যেন আর দুটো লোক এসে বসতে মন চায়। এমন সুবহানাল্লাহ বলছেন, ওরা ভাববে ওরাও ঘুমোচ্ছে, আমরাও যে ঘুমিয়ে পড়ব। তার থেকে না যাওয়াই ভালো, মেলায় ঘুরে। একটু মুহাব্বতে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আর যাতে লোক শুনতে পায়, যাতে একটু এসে জান্নাতের বাগানে বসতে মন চায়। একটা এনার্জি তৈরি করতে হবে তো, একটা পরিবেশ আছে তো, সব জিনিসের একটা সিস্টেম আছে না নাই বলে? একটা সিস্টেম আছে তো জান্নাতের বাগানে বসার, একটা হাল তৈরি করতে হবে তো, তবে তো ওয়াজ শোনার একটা পরিবেশ হবে। হযরতে বেলাল হাবশী হুজুরের মাজার শরীফ কোথায় জানেন আপনারা? মাজার শরীফ কোথায়? দামেস্ক। হযরতে বেলাল হুজুরের মাজার হচ্ছে দামেস্কে। নবী পাক যখন চলে গেলেন, বেলাল হুজুর মদিনা শরীফে আর থাকতে পারলেন না। মদিনা শরীফে থাকবো অথচ রাসূলুল্লাহ থাকবে না, এটা বেলাল সহ্য করতে পারবে না। চলে গেলেন দামেস্কে। মাঝে একদিন রাসূলুল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন, বেলাল রে, তুই কি আমাকে ভুলে গেলি? তুই কি আমাকে ভুলে গেলি? একবার আমি রাসূলুল্লাহ আমার কাছে আসতে মন চাই না, একবার জিয়ারত করতে মন চাই না? বেলাল হুজুর দৌড়ে চলে এলেন, মদিনার মানুষ চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে আছে। বেলাল গো, আমার রাসূলুল্লাহর জামানায় যেরকম আজান দিতে ওই রকম একবার আজান দাও, আমরা তোমার আজান শোনার জন্য দাঁড়িয়ে আছি। আমার নবীর জামানায় তুমি কত সুন্দর সুরলে কণ্ঠে তুমি কত সুন্দর আজান দিতে, একটু আজান দাও না, আমরা তোমার আজান শোনার জন্য অপেক্ষায়। হযরতে বেলাল হুজুর বললেন, নবী নেই, নবী না থাকলে আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো কি করে? রাসূলুল্লাহ দুনিয়ায় নেই, কি করে বলবো? আমি আজান দিতে পারবো না। আমার রাসূলুল্লাহর নাতি ছেলে ইমামে হাসান, ইমাম হুসাইন হুজুর এসে জড়িয়ে ধরলেন, চাচা যান, আপনি আমার নানা জানের জামানায় আজান দিতেন, এখন একটু আজান দেন না, আপনার গলার আওয়াজ শুনতে মন চাইছে। ইমাম হাসান হুসাইন হুজুরের কথা ফেলতে পারলেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জায়গাতে হযরতে বেলাল হুজুর বেহুশ হয়ে গেলেন। এইজন্য আল্লাহ পাক ইজ্জত বাড়িয়েছে, রাসূলুল্লাহর সাথে নিসবত, সম্পর্ক, মুনাসিবাত, রিলেশন, তাআল্লুক, মুহাব্বত, কথা বুঝতে পারছেন না? নবীর সাথে যার যেরকম নিসবত আল্লাহ পাক তাকে সেরকম ইজ্জত দিয়েছে। যার যেরকম নবীর সাথে নিসবত করেছে আল্লাহ পাক তাকে সেরকম ইজ্জত দিয়েছে। হযরত বেলাল হুজুর দুনিয়ার কেউ দেখতে পারে না, কিন্তু আল্লাহ পাকের দরবারে ইজ্জত আছে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
আমার নবী পাক জানিয়ে দিলেন আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আবু বকর সিদ্দিক আমার ওমর ফারুক কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমাকে যেখান থেকে তুলে দাঁড় করানো হবে আমার আবু বকর সিদ্দিককে আমার পাশ থেকেই তুলে দাঁড় করানো হবে আমার ওমর ফারুককে আমার পাশ থেকেই তুলে দাঁড় করানো হবে কারণ আবু বকর সিদ্দিকের মাজার হবে আমি রাসূলুল্লাহ আমার পাশে ওমর ফারুক হুজুরের মাজার হবে সেখানে আমি রাসূলুল্লাহ আমার মাজার শরীফ যেই জায়গাতে হবে ওই জায়গার মাটি থেকে আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিককে এবং হযরত ওমর ফারুককে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন জোরে বলে আল্লাহ নবী আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা হুজুর আমার জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো কাল কিয়ামতের ময়দানে আমার আবু বকরকে আমার পাশ থেকে দাঁড় করানো হবে আমার ওমর ফারুককে আমার পাশ থেকে দাঁড় করানো হবে আর আমার কালো হাবশী বেলাল এই বেলালের মাজার হবে দামেস্কে এই বেলালের মাজার হবে দামেস্কে আপনি আমি দুনিয়ার জমিনে জানি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম দুনিয়ার জমিনে এই মাটি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটির মধ্যে আমাদেরকে যেতে হবে না এ নবীর উম্মত উম্মতিরা দুনিয়ার জমিনে যাকে যেখান থেকে সৃষ্টি করা হয়েছে তাকে সেখানেই দাফন করা হবে দুনিয়ার জমিনে যাকে যেখান থেকে সৃষ্টি করা হয়েছে তাকে সেই জায়গার মাটিতেই দাফন করা হবে আপনার যদি এই জায়গাতে কবর হয়ে যায় তাহলে আমাকে চিন্তা করতে হবে আপনাকে আমার আল্লাহ পাক এই জায়গার মাটি থেকেই সৃষ্টি করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে রাসূলুল্লাহ রওজা শরীফের পাশের মাটি থেকে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন হযরত ফারুক আযম আল্লাহ পাক রাসূলুল্লাহ রওজা শরীফের পাশের মাটি থেকে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন কিন্তু আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমার কালো হাবশী বেলালের মাজার হবে দামেস্কে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার পায়ের কাছ থেকে আমার বেলালে হাবশীকে তুলে দাঁড় করানো হবে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ নবীর মুহাব্বত নবীর সাথে তাআল্লুক নবীর সাথে রিলেশন নবীর সাথে সম্পর্ক নবীর সাথে মুনাসিবাত নবীর সাথে মুহাব্বত নবীর সাথে একজোট নবীর সাথে সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে মাজার হবে দামেস্কে আমার রাসূল বলছে দামেস্কে মাজার হলেও আমি রাসূলুল্লাহ ওকে টেনে নিয়ে আমার পায়ের কাছে নিয়ে চলে আসব জোরে বলবেন না সুবহানাল্লাহ এবং কিয়ামতের ময়দানে আমার বেলাল আমার পায়ের কাছ থেকেই উঠবে দুনিয়ায় যেমন আমার বেলাল আমার গোলাম কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার পায়ের কাছ থেকে গোলাম হিসেবে উঠবে আমি যখন জান্নাতে যাব আমার উটটাকে আমার ঘোড়াটাকে আমার সওয়ারিটাকে ওই বেলালই লাগাম ধরে টেনে টেনে আমাকে জান্নাতে নিয়ে যাবে কথা বুঝতে পেরেছেন এটার নাম হচ্ছে মুনাসিবাত রিলেশন সম্পর্ক তাআল্লুক এমনি আর কোরআন শরীফে বারবার বলা হয়নি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহকে মানো নবীকে মানো আল্লাহকে মানো নবীকে মানো আল্লাহর সাথে সম্পর্ক করো নবীর সাথে সম্পর্ক করো বলা হয়েছে না আল্লাহ পাক আবার বললেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ তোমরা যদি নবীর সাথে সম্পর্ক করো ঠিক আছে আমি আল্লাহ পাক মেনে নিলাম তুমি যদি নবীকে ভালোবাসো নবীর সাথেই সম্পর্ক করো তাহলে অটোমেটিক আমি আল্লাহকে মানা হয়ে যাবে সাহাবারা নবী ছাড়া কিছু চেনে না জানে নবীকে মানলেই আল্লাহকে মানা হবে ওইজন্য নবী ছাড়া সাহাবারা কিছু চেনে না কিছু জানেও না কিছু শুনেও না দুনিয়ার কারো কথাতে কানও দেন না বলুন না সুবহানাল্লাহ ওই যে আবু বকর সিদ্দিক হুজুর দুনিয়াতে এমন সম্পর্ক করে গেছেন নবীর পাশেতে মাজার হয়েছে না হয়নি বলে এটা কি চারটিখানি ব্যাপার কম তকদিরের ব্যাপার রাসূলুল্লাহর পাশেতে রওজা শরীফটা হওয়া নবীর পাশেতে মাজার শরীফটা হওয়া কম তকদিরের ব্যাপার নয় হযরত আবু বকর সিদ্দিক হুজুরের তকদিরকে আল্লাহ পাক এত বড় করেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেতেই হযরত আবু বকর সিদ্দিক হুজুরের রওজা শরীফটা হয়েছে আল্লাহ পাক তাকে কবুল করেছেন ভাই মা দোস্তরা নওজওয়ানেরা এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিলেন হযরত আবু বকর সিদ্দিক হুজুর দুনিয়াতে আত্মীয় স্বজনকে আল্লাহ নবী সাহাবাদেরকে বলে গিয়েছিলেন ও আল্লাহ নবী সাহাবীরা ও আল্লাহ নবী সাহাবীরা আমি আবু বকর সিদ্দিক তোমাদেরকে বলে গেলাম আমি আবু বকর সিদ্দিক তোমাদেরকে ওসিয়ত করে গেলাম যখন আমি আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব তখন আমি আবু বকর সিদ্দিক আমাকে গোসল দিয়ে দেবে আমাকে
কাফন পরিয়ে দেবে, আমার জানাজার নামাজটা আদায় করে নেবে, আমাকে গোসল দিয়ে আমাকে কাফন পরিয়ে আমাকে জানাজার নামাজটা আদায় করে আমার শরীর মুবারকটা আমার লাশ মুবারকটা নিয়ে গিয়ে মদিনা শরীফের গোরস্থান জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দেবে না। মদিনা শরীফের গোরস্থান জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দেবে না, বরং আমি আবু বকর আমার লাশ মুবারকটা নিয়ে গিয়ে আমার শরীর মুবারকটা নিয়ে গিয়ে আল্লাহ নবী আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হুজুরের আমার রাসূলুল্লাহ রওজা শরীফের দরওয়াজার সামনে নিয়ে গিয়ে আমি আবু বকর সিদ্দিকের লাশটাকে রেখে দেবে, শরীর মুবারকটাকে রেখে দেবে। যদি আমার রাসূলুল্লাহ ভিতর থেকে অনুমতি দেয় তাহলে আমার নবী পাকের পাশে দিয়ে দাফন করবে, আর যদি আমার রাসূলুল্লাহ অনুমতি না দেয় তাহলে আমি আবু বকর আমার লাশটাকে নিয়ে গিয়ে মদিনা শরীফের গোরস্থান জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দেবে। ওসিয়তটা কি করেছে? ওসিয়ত করছে হযরত আবু বকর সিদ্দিক হুজুর যে যদি আল্লাহ নবী আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে নিয়ে গিয়ে তোমরা রেখে দেবে, যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে কোনো আওয়াজ আসে তাহলে আমার নবী পাকের রওজা শরীফেই দাফন করবে, আর যদি কোনো আওয়াজ না আসে তাহলে একেবারে টেনে নিয়ে গিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দেবে। হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করে গেলেন। সাহাবায়ে কেরাম কি করবে? যেহেতু ওসিয়ত মানতে হবে না, হবে না বলেন? ওসিয়ত মানতে হবে না? আল্লাহ নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবার পরেতে তার শরীর মুবারক একটা গর্তের মধ্যে তখনও পড়ে আছে। তিনি একজন মুসলমানকে স্বপ্নের মাধ্যমে ওসিয়ত করেছিলেন যে আমি শহীদ হয়ে গেছি, আমার শরীরের লোহার পোশাকটাকে, আমার মাথার লোহার হেলমেটটা, আমার শরীরের পোশাকগুলো একজন খুলে নিয়ে চলে গেছে, তার বাড়ি অমুক জায়গায়, এবং অমুক জায়গায় বাড়ির ওই কোণেতে ওই জায়গাতে আমার ওই লৌহ বর্মটা রাখা আছে, তুমি খোঁজ খবর নিয়ে ওই লৌহ বর্মটা নিয়ে গিয়ে আবু বকর সিদ্দিকের হাতেতে পৌঁছে দেবে। ইন্তেকালের পরে যদি কেউ স্বপ্নের মাধ্যমেও যদি কেউ ওসিয়ত করে, স্বপ্নের মাধ্যমেও যদি বলে, বাপ যদি বেটাকে স্বপ্নের মাধ্যমে বলে বেটারে অমুক অমুক জায়গায় আমার কিছু ঋণ আছে, আমার কিছু টাকা পয়সা পাই, ওটা কিন্তু তুই কষ্ট করে হলেও পরিশোধ করে দিস, অথবা যদি অন্য কোনো যদি কোনো ওসিয়ত করে, এই স্বপ্নের মাধ্যমে ওসিয়ত করলেও কিন্তু পালন করাটা ছেলের জন্য কর্তব্য। ছেলের জন্য পালন করা কর্তব্য। আল্লাহ নবী সাহাবী শহীদ হয়ে যাবার পরে স্বপ্নের মাধ্যমে ওসিয়ত করেছিলেন, সেই লৌহ বর্মটা, সেই সাহাবীর পোশাকটা ওই মানুষটা গিয়ে দেখলো সাহাবী স্বপ্নের মধ্যে ঠিক যে জায়গাতে যে স্থানে বলেছে ঠিক সে জায়গাতে সেই স্থানে ওই পোশাকটা আছে, সেখান থেকে নিয়ে গিয়ে আবু বকর সিদ্দিককে দিল, এবং স্বপ্নের মাধ্যমে ওসিয়ত ছিল সাহাবীর যে আমার ওই পোশাকটা যেন ওখান থেকে বিক্রি করে যেন কিছু টাকা, ওই আমার একজন ঋণগ্রস্ত একজন ঋণী আছে, আমি একজনের কাছে ঋণী আছি, তার কাছে যেন পৌঁছে দেওয়া হয়, সেই মতো ওসিয়তটা পৌঁছে দেওয়া হয়েছিল। তেমন আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকালের আগে যে ওসিয়ত করেছিলেন, সাহাবারা চেষ্টা করেছেন সেই ওসিয়তটাকে মান্যতা দেওয়ার। কথা বুঝতে পেরেছেন? ওসিয়তের গুরুত্ব দেবে সবসময়। মৃত মানুষ তিনি যদি দুনিয়াতে কোনো ওসিয়ত করে যায়, ওসিয়তটার গুরুত্ব দেবে। যারা দুনিয়াদার দেখেন না, ফাঁসি দেওয়ার সময় বলে তোমার শেষ ইচ্ছাটা কি? ফাঁসি দেওয়ার সময় যদি যত বড়ই গুনাহগার হোক, যত বড়ই বদমাইশ হোক, আর যাই হোক, তাকে যদি বলা হয় যে তোমার শেষ ইচ্ছাটা কি, এটা যদি দুনিয়ার নিয়ম অনুযায়ী জানতে চাওয়া যায়, তাহলে একজন মানুষের ওসিয়তটাও তো একটা ইচ্ছার মধ্যে নাকি, সেটা মান্যতা দিতে হবে। ভাই মাদস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আবু বকর সিদ্দিক হুজুরকে গোসল দেওয়া হলো, আবু বকর সিদ্দিক হুজুরকে কাফনের কাপড় পরানো হলো, আবু বকর সিদ্দিক হুজুরের জানাজার নামাজটা আদায় করা হলো। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে নিয়ে চলে গেল। কোথায় নিয়ে চলে গেল? আল্লাহ
আল্লাহ নবী আল্লাহ রাসূলের রওজা শরীফের সামনেতে নিয়ে গিয়ে হাজির করলো। রওজা শরীফের দরওয়াজার সামনে গিয়ে আল্লাহ নবী সাহাবীরা আমার রাসূলুল্লাহকে চিৎকার আওয়াজ দিয়ে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনেতে আপনার ছায়া সঙ্গী আপনার বন্ধু আবু বকর সিদ্দিককে আপনার রওজা শরীফের সামনেতে রাখা রয়েছে। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার রওজা শরীফের ভিতরেই দাফন করা হবে। আর যদি না আপনি অনুমতি দেন তাহলে বাইরে জান্নাতুল বাকিতে দাফন করা হবে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবারা নিজের কানে স্পষ্ট আওয়াজ শুনতে পেয়েছিল। আল্লাহ নবী আল্লাহ রাসূলের রওজা শরীফ থেকে স্পষ্ট আওয়াজ এসেছিল, আদখিলুল হাবিবা ইলা হাবিবিহি ফাইন্নাল হাবিবা ইলা লিল হাবিবে মুস্তাকুন, আদখিলুল হাবিবা ইলা হাবিবিহি। আল্লাহ নবী আল্লাহ রাসূলের রওজা শরীফ থেকে আওয়াজ আসলো যে আমার বন্ধুকে আমার কাছে প্রবেশ করিয়ে দাও, কারণ আমার বন্ধুর জন্য আমি রাসূলুল্লাহ অপেক্ষা করছি। জোরে বলে আদখিলুল হাবিবা ইলা হাবিবি ফাইন্নাল হাবিবা লিল হাবিবে মুশতাকুন। আমার বন্ধুকে আমার কাছেই দিয়ে দাও, আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে কিছু মানুষ এসেছে আজকাল, তারা বলে আমার রাসূলুল্লাহ নাকি রওজা শরীফের মধ্যে মুর্দা। বলেন না নাউযুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মুর্দা, তার নাকি কোনো শক্তি নেই। এই নাম একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নানা জান হুজুর পীর কিবলা, নানা জান হুজুর পীর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? খুশি তো নাকি? আরো বেশি খুশি? আগে যা খুশি ছিলেন তার থেকেও বেশি খুশি? বলেন না, ঠিক বলছি তো? আরো বেশি খুশি। আল্লাহ পাক মুজাদ্দিদ জামানের কলিজার টুকরা, মুজাদ্দিদ জামানের খুনকে আল্লাহ পাক আমাদের মাঝে আনিয়েছেন। সোহবত নিতে হবে, সোহবত নিতে হবে। আল্লাহ পাক এই সোহবতের মাধ্যমে আমাদেরকে নবীকে চেনানোর ব্যবস্থা করে দেবেন। এটা হচ্ছে চেন, সিলসিলা। এই সোহবত আমাদেরকে নিতে হবে। নানা জান হুজুর কিবলা বাংলাদেশে ছিলেন, বাংলাদেশের বহু মানুষ তার কাছে বায়াত মুরিদ, কথা বুঝতে পেরেছেন, সবক মশ করে তারাও মাশাআল্লাহ অনেক উচ্চ পর্যায়ে পৌঁছেছে। এরকম অনেক মানুষ আমাদেরকে বলে, কথা বুঝতে পেরেছেন। এইসব মানুষ সোহবত নেবেন, একটু ভালোবাসা নেবেন, মোহাব্বত আদান প্রদান করবেন, কথা বুঝতে পেরেছেন। এগুলো দরকার আছে। আমি সোহবতের কথা বলছি না, নবীর সাথে সোহবত করে কি মর্যাদা পেল আবু বকর সিদ্দিক। নবী পাকের রওজা শরীফের পাশেতেই মাজার হয়ে গেল। হযরত ওমর ফারুক হুজুর আমার রাসূলুল্লাহর পাশে দিয়ে রওজা শরীফটা চাওয়ার জন্য, আমার রাসূলুল্লাহর পাশে দিয়ে রওজা শরীফটা খাওয়ার জন্য